করোনাতে যখন নভেম্বরে উনি মারা গেলেন, আমি তো ঘরে বসা একেবারে ফুল টাইম হাউস ওয়াইফই। আমার চিন্তা যে আমার বাচ্চা আমার দায়িত্ব, বাবা নাই, আমি মা আমি বাবা। ওদের কারণে আমি কোথাও চাকরি করি নাই। তার আগে 2টা জায়গায় আমি জয়েন করছিলাম, করতে পারলাম না। শেষমেশ চিন্তা করলাম যে এটা আমার একটা ভালো বাসার কাজ আর কি। এটা হ্যাঁ নেশা ছিল, তাই বলে এটাকে আমি পেশা করে নিলাম। সেই হিসেবে আমি এটা অনলাইনে ঘিটা দিয়ে শুরু হইলো। এরপর আমি বিভিন্ন গ্রুপে পোস্ট দিতাম। প্রথম যখন ঘি দিয়ে শুরু হলো, এর সাথে কিছু স্ন্যাক্স আইটেম যেমন ফ্রোজেন আইটেমগুলো দিতাম। তারপরে পিঠা থাকতো, পাটিসাপটা। বিশেষ করে আমার পেজের পাটিসাপটার অনেক সুনাম, এটা খুব পছন্দ করে অনেকে। এছাড়া অন্যান্য পিঠাও থাকতো, ফ্রোজেন সিঙ্গারা, সমুচা, রোল, ফিঙ্গার এগুলো থাকতো। তো আমি লাস্ট চিন্তা করলাম যে এটা তো আমার অনলাইনে যা, একসময় দেখা যাবে যে আমি অনলাইন থেকে এতটা হয়তো নাও আসতে পারে। চিন্তা করলাম যে আমি একটা অফলাইনেও দোকান রাখি, যেটা আর কি আমার ডেইলি এই কাজটা থাকবে। আমার এক ফ্রেন্ড আর কি আমাকে অনেক সাপোর্ট করছে প্রথম দিকে। ও চাকরি করতো, তো ওর বাচ্চারা মানে আমার হাতের রোস্ট তাদের খুব পছন্দ। তো মাঝে মাঝে রোস্ট, পোলাও, বিভিন্ন খাবার আমার কাছ থেকে নিত বাচ্চাদের জন্য। এভাবেই দু একজন ফ্রেন্ড, আমার আরেকটা ফ্রেন্ড ওর বোনের স্বাদের অনুষ্ঠান, সেই সময় আমাকে ফোন দিছে, দিয়ে বলছে যে তুমি আমাকে কাবাব, পিঠা, হাবিজাবি এগুলো আমাকে পাঠাও, কারণ অনুষ্ঠানের জন্য। তো এরকম করে করে আমার যারা বান্ধবী, বন্ধু টন্ধু এইভাবে অর্ডার আসতো, তাদের কাছ থেকে শুনে আরেকজন অর্ডার করতো। এরপরে আমি যখন দোকান দিলাম এখানে, তো আমার আশেপাশের বিশেষ করে এলাকার বাড়িওয়ালারা দেখা যায় যে এদের বাসায় কোনো গেট টুগেদার বা অফিসে হয়তো বা কোনো অনুষ্ঠান আছে, সেখানে তাদের কিছু আইটেম লাগবে, এভাবে করে আমি দিতে থাকি। হাজব্যান্ড একটা ভালো চাকরি করতো, ওর ওয়াইফ, আমি এখানে এরকম এগুলা বিক্রি করি। এটা খুব একটা যে ইয়েতে দেখছে তা না। এমনকি আমি কিন্তু ফুডকার্টেরও চিন্তা করছিলাম, ওটা আমি করতে পারি নাই, কারণ তারাই আমাকে নিষেধ করছে। লাস্ট টাইম চিন্তা করলাম যে থাক, দরকার নেই, আমি একটা দোকানই খুলি, আমার সাধ্যের মধ্যে যতটা কুলায়। আমার জীবনে সবসময় জিদ করে করেই আসছে। এখন যে কাজটা করছি এটাও আমি জিদ করেই করছি, জানি না কতদূর আগাইতে পারবো। মাস্টার্স কমপ্লিট করার পরপরই আমার প্রাইমারি স্কুলে চাকরি হয়। আমি সেখানে 3.5 বছর চাকরি করেছি। এরপরে বিয়ে, বাচ্চা হওয়ার পরে আমি আসলে চাকরিটা আর কন্টিনিউ করি না। সে যেমন বাজার করতে পছন্দ করতো, এবং আমার হাজবেন্ড বলতো তো যে যার হাজবেন্ড খেতে পছন্দ করে তার হাতে রান্না ভালো হয়। তা আমার রান্না মোটামুটি সবাই খুব পছন্দই করতো, সবাই অ্যাপ্রিসিয়েট করতো, আমার মেয়েও। তো এইভাবেই শিখতে শিখতে আমি আসলে পিঠা বানানো, ওই রান্না টান্না মোটামুটি পারি। এখানে বলতে গেলে এই 4.5 বছরে আমার পাশে এখনো সমানভাবে আছে যে, সে হলো আমার দেবর একজন আর আমার কাজিন সিস্টার। এই দুইজন, ওরা আমাকে ছেড়ে যায়নি। ওরা আমার এই উদ্যোগে সমানভাবে আমাকে যতটা দেয়া যায় সেভাবে তারা সাপোর্ট করে চলতেছে। আমার মেয়েও ক্লাস 7-এ পড়ে। আমার মেয়েও কিন্তু সে আমাকে এখানে কিছু আইটেমে সে আমাকে হেল্প করে। আমার বোনটা ও সমুচা করে, আমার মেয়ে করে হলো শর্মা, বার্গার, স্যান্ডউইচ, কেক, বিভিন্ন কাপ কেক, এগুলাও করে। ওর ক্লাসে ওদের কাছ থেকে অর্ডার নেয়, ওর টিফিন খায়, খাওয়ার পর দেখে যে ওদের ভালো লাগছে, তাহলে যে তো আমাদের দোকানে, তাহলে আমার জন্য নিয়ে আসে। আমি বলি যে তুমি করো, এটা তোমার ইনকাম হবে। তো ও কিন্তু করে, ও অনেক খুশি মনেই করে। আবার আমার বোনও কিন্তু যেখানে চাকরি করে ওখান থেকেও অর্ডার আসে। যেমন ওর অফিসে থেকে একবার অর্ডার আসলো খিচুড়ি, ডিম ভুনা, 30-32 জনের এরকম রান্না করে দিলাম। এমনিতে এসব চিকেন পরোটা, রোল একটা আছে, এটা খুবই পছন্দ করছে অফিসে সবাই। সিঙ্গারা, সমুচা, মাঝে মাঝে ও অর্ডার নিয়ে আসে। যারা কাস্টমার এরা কিন্তু মানে রেগুলার আমার এখান থেকেই খাবে, বাসার জন্য নিয়ে যাবে। এবং তাদের বাসায় কোনো অনুষ্ঠান, গেস্ট আসছে, তারা আমাকে বলবে যে আপা এই লাগবে। শুধু যে স্ন্যাক্স আইটেম এগুলাই না, আমার পেজের যেমন চিকেন রোস্ট, পোলাও, তারপরে আপনার হলো মোরগ পোলাওটা খুবই পছন্দ করে, কাবাব, এটার অর্ডার আমার অনেক আসে। দেখা যায় যে 14-15 হাজার টাকার অর্ডারও আসছে, আবার এমন আসছে যে আমার 60-70 হাজার টাকার অর্ডার আসছে, কিন্তু আমি একটু জনবলের অভাবে সেটা আমি করতে পারি না, বুঝছেন, এমনও আসছে। আমি আসলে ডিপ্রেশনে চলে গেছিলাম। হ্যাঁ, এই কাজটাতে আমার ভালো লাগা মিশে আছে, আমি কাজটা করে অনেক কিছু ভুলেও থাকতে পারি। আর আরেকটাও বড় জিনিস, সেটা তো অবশ্যই আমাকে এটা আর্থিকভাবে আমি একটা সাপোর্ট এখান থেকে পাচ্ছি। আমাদের সবার ডিপার্টমেন্ট কিছু কিছু আলাদা। আমি সমুচার পুর বানালে একরকম টেস্ট, আপা পুর বানালে একরকম টেস্ট, এবং শীট বানানো যেটা হয়, এই সমুচার মেন হচ্ছে শীট বানানো। আমি বানালে পারফেক্ট, আপা যখন বানাতে যায় তখন বলে আমার তোর মতো হয় না, তুই পারফেক্ট বানাস, এমনটা হয়। মানে যে যেটা করে আর কি।